চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক, কিন্ডেল। কখনো ভেবে দেখেছেন ছোট্ট একটা আগুনের কণা থেকে কিভাবে বিশাল আগুন জ্বলে ওঠে? এই যে শুরু করা, এই আইডিয়াটাই হলো কিন্ডেল। এর দুটো দারুণ মানে আছে। ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন রিনা নামের এক মেয়ের গল্প শুনি। গল্পে রিনা ক্যাম্পিংয়ে শুকনো পাতা দিয়ে একটা ছোট আগুন কিন্ডেল করল, মানে জ্বালালো। এই যে ছোট থেকে আগুনটা বড় হলো, এটাই হলো কিন্ডেলের প্রথম মানে, আগুন জ্বালানো। এরপর মহাকাশের একটা বই রিনার মনে দারুণ আগ্রহ জাগিয়ে তুলল, যেন মনে একটা নতুন আগুন জ্বলে উঠল। তাহলে কিন্ডেল মানে শুধু আগুন জ্বালানো না, মনের ভেতর আগ্রহ বা উৎসাহের আগুন জ্বালানোও বোঝায়। আচ্ছা, চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন এই বাক্যে সিইওর বক্তৃতা টিমের মনে একটা উদ্দেশ্য জাগিয়ে তুলেছে। আর এখানে প্রফেসরের উৎসাহই ছাত্রদের মধ্যে সাহিত্যের প্রতি আগ্রহ তৈরি করে দিল। তাদের একসাথে ঘুরতে যাওয়াটা একটা লম্বা বন্ধুত্বের জন্ম দিল। কিন্তু একটা প্রশ্ন, যদি এই আগুন বা অনুভূতিটা নিভে যেতে থাকে, তখন কোন শব্দ ব্যবহার করা হয়? তখন আসে রিকিন্ডল। রি মানে হলো আবার, মানে নিভে যাওয়া কিছুকে আবার জ্বালিয়ে তোলা। সহজ কথায় ক্যান্ডেল হলো নতুন শুরু, আর রিক্যান্ডেল হলো পুরনো কিছুর নতুন করে শুরু। এই উদাহরণগুলো দেখুন, এখানে পুরনো উৎসাহ বা সম্পর্ককে আবার জাগিয়ে তোলা হচ্ছে। তাহলে কিন্ডেলের দুটো মানে মনে রাখতে হবে, একটা হলো আসল আগুন, আরেকটা হলো মনের আগুন। এইবার ভাবার বিষয় হলো কোন জিনিসগুলো আমাদের মনে কৌতূহলের আগুন জ্বালায়।